এবার হকার সমস্যা নিয়ে পুরো সংস্থার ডিজিটাল সার্ভে শুরু। আজ থেকে শহরে চলবে হকারদের সার্ভে। অ্যাপের মাধ্যমে জানা যাবে হকারদের হাল হকিকত ও প্রয়োজনীয় নথি। হাতিবাগান মার্কেটে সার্ভেতে থাকবেন অতীন ঘোষ, নিউ মার্কেট অঞ্চলে সার্ভেতে থাকবেন দেবাশিস কুমার, গড়িয়াহাট বেহালা সহ বেশ কয়েকটি জায়গায় সার্ভে চলবে বলে জানা গিয়েছে। অ্যাপের মাধ্যমেই জানা যাবে হকারদের হাল হকিকত এবং প্রয়োজনীয় নথি। সমস্ত কিছুই কিন্তু এই অ্যাপের মাধ্যমেই জানা যাবে। বিভিন্ন এলাকা পরিদর্শনে যাওয়া হবে, সার্ভে করা হবে। হাতিবাগান মার্কেটে সার্ভেতে থাকবেন অতীন ঘোষ, অন্যদিকে গড়িয়াহাট বেহালা সহ বেশ কয়েকটি জায়গায়ও সার্ভে চলবে। নিউ মার্কেট অঞ্চলে সার্ভে করা হবে এবং সেখানে থাকবেন দেবাশিস কুমার বলে জানা গিয়েছে। কলকাতার একাধিক জায়গায় এবার সার্ভে করা হবে। হাতিবাগান মার্কেটে ডিজিটাল সার্ভে শুরু। হকারদের ডিজিটালাইজ করার প্রক্রিয়া শুরু। মার্কেটে সার্ভে শুরু করেন অতীন ঘোষ। আজ থেকে শহরের বিভিন্ন জায়গায় সার্ভে শুরু হচ্ছে। হকারদের ডিজিটালাইজ করার প্রক্রিয়া শুরু হচ্ছে ইতিমধ্যেই। মার্কেটে সার্ভে শুরু করেন অতীন ঘোষ। এই মুহূর্তে যে ছবি তুলে ধরছি আপনাদের, হাতিবাগানে হকারদের ডিজিটালাইজ করার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হচ্ছে। অতীন ঘোষ তিনি নিজে সার্ভে করতে যান। এই মুহূর্তে সার্ভের সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে। মার্কেটে ঘুরে সার্ভে শুরু করেন অতীন ঘোষ। হকারদের ডিজিটালাইজ করার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হচ্ছে। কলকাতা সহ একাধিক জায়গায় এই সার্ভে চলবে বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর যে হকার জোন যেটা করে দেওয়ার কথা বলা হয়েছিল, সেই মতোই কিন্তু আজকে হাতিবাগান মার্কেটে অতীন ঘোষ যে হাই পাওয়ার কমিটি, সেই হাই পাওয়ার কমিটির একজন সদস্য হিসেবে এই জায়গায় এসেছেন এবং তিনি এসে প্রত্যেকটি হকার যারা রয়েছেন হাতিবাগান মার্কেটে, সেই হাতিবাগান মার্কেটে তিনি এসে প্রত্যেকের যে ডকুমেন্টস আনতে বলা হয়েছিল কর্পোরেশনের তরফ থেকে, সেই ডকুমেন্টস অনুযায়ী জিও ট্যাগিং থেকে শুরু করে সব কিছুই কিন্তু করা হচ্ছে। এবং এই মুহূর্তে অতীন ঘোষ তিনি রয়েছেন, পুরো আধিকারিক যারা তারা রয়েছেন এবং পুলিশ প্রশাসনকে নিয়েই কিন্তু এই গোটা বিষয়টি কিন্তু করা হচ্ছে। অতীন ঘোষ তিনি রয়েছেন, আমি আরও একটুখানি তার সঙ্গে কথা বলে নেবো। দাদা, আজকে এই যে জিও ট্যাগিং থেকে শুরু করে যে বিশেষ অ্যাপের মাধ্যমে করা হচ্ছে, বিষয়টা হচ্ছে যে এখানে যারা হকার বসে আছেন, যাকে স্পটে পাওয়া যাচ্ছে, তার আধার কার্ড, প্যান কার্ড এবং বা ভোটার আইডি কার্ডকে লিঙ্ক করা হচ্ছে এবং লিঙ্ক করার পর তার ছবি তোলা হচ্ছে এবং সেটি এই অ্যাপে আপলোড করা হচ্ছে। অর্থাৎ এখানে লোকেশন ট্যাগ করা হচ্ছে, অর্থাৎ এখানে কোন জায়গায় কে বসে আছে, তার পরিচয় কি, সমস্তটাই তথ্য পুরসভা বা এই অ্যাপসে রেকর্ড করা হচ্ছে। সেখানে দাঁড়িয়ে এটা কতদিন অন্তর অন্তর এই অ্যাপ আবার না, এই 1 মাস মুখ্যমন্ত্রী সময় দিচ্ছেন। 1 মাসের মধ্যে এই সার্ভে কমপ্লিট করতে হবে। 1 মাস পরে মুখ্যমন্ত্রী যেভাবে নির্দেশ দিয়েছেন যে রাস্তার দিকে কোনো দোকান থাকবে না, সবই ইনসাইডে থাকবে। আমাদের যে টাউন ভেন্ডিং কমিটি বা সুপ্রিম কোর্টের নির্দেশ আছে যে 1/3 হকার থাকবে, বাকিটা পেডিস্ট্রিয়ানের জন্য খালি রাখতে হবে। ফুটপাথের মধ্যে 2 সাইডে হকার থাকবে না, 1 সাইডে থাকবে। এই নিয়মগুলো এই তথ্যর ভিত্তিতে কার্যকর করা হবে। কিন্তু এখানে যারা হকার রয়েছেন তারা বলছেন যে এই যে মুখ্যমন্ত্রীর যে নির্দেশ সেটাকে তারা স্বাগত জানাচ্ছেন এবং তারা বলছেন আমরা এই জায়গাটা মেপেই করে রেখেছি। না, বিশেষ করে বিধান সরণের পূর্ব দিকে, যেটা 11 নম্বর ওয়ার্ডের দিকে, এই ফুটপাথটায় কিন্তু মোটামুটিভাবে হকার নিয়মবিধি যেটা আমরা চালু করতে যাচ্ছি সেটা অনেকটা মেনে আছে। কিন্তু কেউ কেউ বাইরের দিকে দোকান খুলেছে, সেগুলো ইতিমধ্যে বন্ধ করে দিয়েছে। আর ফুটপাথে 1 সাইডে দোকানই এখানে বেশিরভাগ আছে। যারা 2 সাইডে দোকান রাখছেন আমরা তাদেরকে ওখান থেকে সরিয়ে অন্য বিকল্প ব্যবস্থা দেখতে হবে। অর্থাৎ হকারদের সঙ্গে তিনিও কথা বলছেন, সব অসুবিধার কথাও তিনি শুনছেন, কিন্তু তার আগে যে নির্দেশ, সেই নির্দেশনামা কিন্তু তিনি দেখছেন এবং তাদের যে জিও ট্যাগিং, সেই জিও ট্যাগিং করছেন। এবং হকাররা যারা রয়েছেন প্রত্যেকেই কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের যে নির্দিষ্ট গন্তব্য, অর্থাৎ নির্দিষ্ট যে জায়গা, সেই জায়গায় কিন্তু তারা দাঁড়াচ্ছেন এবং তাদের যে প্যান কার্ড, আধার কার্ড সহ যে তথ্য আনতে বলা হয়েছিল কর্পোরেশনের তরফ থেকে, সেই তথ্য নিয়েই কিন্তু তারা দাঁড়িয়ে আছেন। প্রত্যেকেই কিন্তু তাদের যে নির্দেশ, অর্থাৎ কর্পোরেশনের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেই মতোই তারা এই জায়গায় হকারি করছেন এবং এই যে বিষয় তাকে তারা স্বাগতও জানাচ্ছেন। কিন্তু উল্টো দিকের ফুটে যদি কোনো সমস্যা হয়, অর্থাৎ যে জায়গায় এই হকার যারা রয়েছেন তাদের যদি কোনো অসুবিধা হয়, তাহলে সেই জায়গায় বিকল্প ব্যবস্থার কথাও কিন্তু কর্পোরেশনের তরফ থেকে ভাবা হচ্ছে, এমনটাই কিন্তু
জানালেন। আজকে এই আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এগুলো নিয়ে আসতে বলেছে। আমাদের এখানে আমরা দোকানদারি করি, তো আমাদের যাতে উন্নয়ন হয় উনি নিশ্চয়ই সেটা আশা করি চেষ্টা করবে। আমরা অনেক দিনের আমরা এখানকার দোকান করে খাই, এটাই আমাদের রুটি রোজগার। তো যাই হোক, একটু শুনছি চারিদিকে যেটা সমস্যা হচ্ছে, উনি আমাদের যখন মেয়র রয়েছেন আমাদের দেখাশোনা করছে, উনি নিশ্চয়ই সেটা চেষ্টা করবেন যেটা আমাদের আগামী দিনে করে খাওয়ার রাস্তাটা ভালো হয়, উন্নতি হয়, সেই চেষ্টাটাই উনি করবে, ওনাকে আমরা ভরসা করি এটাই। কর্পোরেশন থেকে আমাদের আমাদের যে আগে তো নথিপত্র আছে, আমাদের নামপত্র সবই আছে, এবং আমি একটা কর্পোরেশন থেকে প্রথম একটা বেশ 1 বছর আগে এটাও দিয়েছিল, একদম স্বীকৃতিপত্র আমি পেয়েছি এখানে। আর এটাই সেটা জানতে সে যে অরিজিনাল লোক সে দোকানদারি করছে কিনা, এই কারণে এখানে চাই তারা দেখতে আসছেন। হ্যাঁ, বলেছে আধার কার্ডটা নিয়ে আসতে, অসুবিধা বলে না। আমাদের এই যে দেখুন 3 বাই 5 ফুট বলেছে, আমাদের 3 ফুটই আছে। দোকান থেকে 5 ফুট ছেড়তে বলেছে, 6 ফুট, তাও আমরা আছি। আমাদের এই ব্যাপারে আমরা মোটামুটি এই দিক দিয়ে আমরা ঠিকই আছি, শো আমাদের নামানো আছে, পিছনে প্লাস্টিক লাগাতে না করেছে, তাও আমরা সেটা। আমাদের বলা হয়েছিল যে যার যার দোকান সে তার ডকুমেন্ট নিয়ে এখানে দাঁড়া থাকবে, যাতে কর্পোরেশন থেকে যারা আসবে তারা যাতে দেখতে পারে যে আমরা এখানে আছি কি নেই। আর আমরাও তাই কাজ করছি, আধার কার্ডের ডকুমেন্ট এবং বিভিন্ন সব ডকুমেন্ট নিয়ে এখানে ওয়েট করছি সকাল থেকে।